আল্লাহ বলছেন একটা কিতাব তোমাদেরকে দিলাম আমার পক্ষ থেকে, সকল সত্য কথা আমি এখানে বাতলিয়ে দিয়েছি, কারো কথা বাদ দেয় নেই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোন জিনিসের কথা বাদ দেয় নেই। যেমন মানুষের কথা আছে তেমনি প্রাণীর কথাও, পিঁপড়ার কথা আছে না নাই, মৌমাছির কথা আছে না নাই। মৌমাছি বেশি যেই দেশে ফলন বেশি সেই দেশে, হাফজখানা যেই দেশে রহমত বেশি সেই দেশে। আমাদের সরকার প্রথম হেফজখানা খুলে দিয়েছে, দেখছেন অবস্থা, হেফজখানা খুলে দিয়েছে। যখন হেফজখানা খুললো করোনা আস্তে আস্তে কমতে লাগলো। আলহামদুলিল্লাহ বলেন। স্কুলগুলোতে যদি এরকম হেফজখানার সিস্টেম থাকতো, একটা স্কুলও বন্ধ করার দরকার হতো না, একটা কলেজ ইউনিভার্সিটি বন্ধ করার দরকার হতো না, ঠিক কিনা? এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যখন ভরা করোনা, কেউ কারোর সাথে কথাই বলো না, কথা কইস না, করোনা কি এরকম করে কেন? নিজের ভাইকে গ্রহণ করে নাই চাঁপাইনবাবগঞ্জে, ভাই মারা গেছে, ভাই কবর দিতে যায়নি। সেই অবস্থায় যখন হেফজখানা খোলা হলো, লক্ষ লক্ষ হাফেজ দিন রাত কোরআন পড়া শুরু করলো। আস্তে আস্তে করোনা বিদায় গ্রহণের তাল হয়ে গেল। এখন মানুষ চিন্তাই করে না করোনা আমাদেরকে কিছু করতে পারে, ঠিক না বেঠি? তারপরে আল্লাহর প্রোটেকশন আছে না নাই? আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা পড়বেন। যে কোনো মহামারী আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আর যদি তারপরে মহামারীতে আক্রান্ত হন, বিনা হিসাবে আপনি জান্নাতি হয়ে যাবেন। এদিক 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 এদিকে তাকান, কোন দিকে তাকা? এই ওই যে দেখেও না কি করতে বসছে এখানে। ঠিক আছে, আপনারা কথা বললেন না, এদিকে তাকাবেন, এদিকে। আমাদের যত ভাই বোন এসেছেন, কষ্ট হচ্ছে অনেক, ছোট জায়গা, কিন্তু আয়োজন কিন্তু অনেক সুন্দর করেছেন। স্ক্রিন দিয়েছেন, ওই পাশে স্ক্রিন, 3-4টে স্ক্রিনের ব্যবস্থা করেছে। এখন কেউ না গেলে কি করবেন আপনি? ঠেলে তো আর নেওয়া যাবে না। মহিলাদের মাটির চেয়ে বড় আছে 7টা স্ক্রিন। মহিলাদেরটা বড়ই হওয়া বেশি, কারণ মহিলারা আমাদেরকে আদরও করে বেশি, আমাদেরকে দেখেও বেশি। মেয়েদের সংখ্যা বেশি না কম? বেশি। এই জন্য ওদের প্যান্ডেল বড় হওয়াই বেশি দরকার। আল্লাহ ওদেরকে কবুল করুন। যত মা বোন এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুন। এই মাহফিলটা কততম মাহফিল বলেন তো? রমজান আলী কই গেল? রমজান আলী গেল কই? অষ্টম। জান্নাত কয়টা? কথা বলেন। 8টা জান্নাত। সবচেয়ে বড় জান্নাতের নাম কি? এটা কোথায়? এটা কত তালা? হ্যাঁ, 100 তালা। কয়শো তালা? 100 তালা। এটার উপরেই হলো আল্লাহর আরশ। আরশের নিচে একটা ঝালর থাকবে। সেই ঝালরে যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ পাখি বানায় জান্নাতে ছেড়ে দিবেন। তারা উড়ে উড়ে ওই ঝালরের নিচে গিয়ে বসবে। ওই ঝালরের ঝুনঝুনি আওয়াজ সকল জান্নাতীর কানে পৌঁছে যাবে। ওই তো জায়েদ জান্নাতে পাখি হয়ে ঘুরে, ওই তো জায়েদ সাঁতার কাটে জান্নাতেরই ডুবে। জায়েদ বিন হারেসার মতো ও গৌরব, কবুল করো এ জায়েদের জীবন মরণ সব। জায়েদ বিন হারেসার মতো ও গৌরব, কবুল করো এ জায়েদের জীবন মরণ সব। আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আরো জোরে আমিন। কোরআন শরীফের 8 নম্বর সূরা কোনটা? বাস, আপনারাও ঘুমান, আমি একটু ঘুমায় দেব। সূরা আনফাল। নফলের বহু বচন কি? আনফাল। নফল মানে বেশি, উদ্ধৃত। নফল মানে কি? বেশি। যেমন নফল নামাজ যদি না পড়ি গুনাহ আছে? কথা বলেন, আছে? কিন্তু পড়লে কি হবে? কিরকম সওয়াব? বুখারীর বর্ণনা, যদি নফল বেশি বেশি পড়েন আপনার হাত আল্লাহর হাত হয়ে যাবে, আপনার চোখ আল্লাহর চোখ হয়ে যাবে, আপনার পা আল্লাহর পা হয়ে যাবে। আপনি হাত দিয়ে কিছু ধরবেন সেটার সাথে আল্লাহর শক্তি যোগ হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু আনহু ডাল ভেঙে গেল, খয়বার দুর্গ নিয়ে টান দিলেন,
খয়বর দুর্গ, বিশাল দুর্গ, এটা কেউ ভেদ করতে পারতো না। এই জন্য খয়বর বিজয় হয়নি আগে কখনো। দুর্গের গেট ধরে টান দিলেন, পুরা গেট আলীর হাতে। এখন আলীকে শত্রুরা দেখেও না, শুধু গেট। আলী এই গেট নিয়ে দৌড় দিয়েছে। ইহুদির বাচ্চারা মদিনা ছেড়ে শুধু পালাচ্ছে, কয় কি জানোয়ার আসতেছে দেখো, এটা কি আসতেছে, গেট দেখি আমাদের গায়ের দিকে চলে আসতেছে। পিছনে ধরলেন আলী রাদিয়াল্লাহু আনহু। খয়বর বিজয় হয়ে গেল। রাসূল ফজরের পরে বললেন, আলী যাও গেটটা নিয়ে আস। তিনি চিন্তা করলেন, আগের রাতে এক হাতে তলোয়ার আর এক হাতে গেট, আজকে দুই হাত খালি। গিয়ে কোনা ধরে ঠেলা দিলেন, দেখে যে একটু লড়ে না, উনি মাটির দিকে ঢুকে যাচ্ছে, গেট লড়ে না। যেতে যেতে 300-400 সাহাবী গেলেন, এক কোনায় উঠাতে পারেন না। রাসূল দূর থেকে মুস্কি হাসছেন আর বলছেন, আলী তুমি কি মনে করেছো তোমার শক্তিতে তুমি এটা করেছো? না, তুমি যখন আল্লাহর নামে টান দিয়েছো, আল্লাহর শক্তি যোগ হয়ে গেছে। সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? কোথায় আল্লাহ, কোথায় থাকেন? সব জায়গায়। এই আকীদা যেন আর মাথায় না আসে। আল্লাহর শক্তি সবখানে, কিন্তু আল্লাহ থাকেন কোথায়? আরশের উপরে, আরশের উপরে, আরশের ভিতরেও না। আলাল আরশ বলেন, আলাল। আর রহমানু বলেন, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। রহমান আরশের উপর। এত বিশাল আল্লাহ, আরশের ভিতরেও জায়গা হওয়ার কোন জায়গা? কত বিশাল আল্লাহ, কত বিশাল বলেন। আল্লাহর পা যেখানে রাখেন সেটা রাখতে হলো কুরসি দরকার। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসি রাখতে আকাশও শেষ, জমিনও শেষ। এবার সে আল্লাহ কত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কত বড় বলা মুশকিল। তবে 7 আসমান 7 জমিন যদি আল্লাহর হাতে রাখা হয়, 7টা সরিষা দানার চেয়ে ছোট মনে হবে। ইয়াওমা নাতবিস সামাউ কাতাইয়িস সিজিন লিল কুতুব। আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে সমস্ত আকাশ, 7 আকাশ 7 জমিনকে হাতের মধ্যে কাগজ আমরা যেরকম মুসরাই, আল্লাহ এরকম মুসরায় ফেলতে পারবেন। কি বিশাল আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এমনি আল্লাহর ক্ষমতা আমাদের ঘাড়ের রগের কাছে। কোথায়? এই ঘাড়ের রগের কাছে আছেন কে? আল্লাহ। ক্ষমতা, ওনার ক্ষমতা উনি শুনেন পিঁপড়ার পায়ের আওয়াজ। সাগরের তলদেশে যে প্রাণী খালি চোখে দেখা যায় না, এটাও তিনি দেখেন। সুবহানাল্লাহ। যেমন যদি বলা হয় আমাদের প্রধানমন্ত্রী থাকেন কোথায়, কি বলবেন? সবখানে। সবখানে থাকেন কোথায়? গণভবনে। কোথায়? গণভবনে। কিন্তু ওনার ক্ষমতা এখানে আছে না নাই? কথা বলেন না কেন? ডিসি সাহেব থাকেন কোথায়? ডিসির বাংলায়। কিন্তু ডিসি সাহেবের প্রতিনিধি আছে না নাই? সহজ জিনিস বুঝেন। সূর্য থাকে কোথায়? সূর্য থাকে কোথায়? আকাশে ছোট্ট সূর্য, আল্লাহর সৃষ্টির মধ্যে একটা নক্তাও নয় সূর্য। সেই সূর্য আকাশে, কিন্তু তাপ দেয় জমিনে। ঠিক না বেঠিক? সে আল্লাহ জাল্লা শানুহু নফল যারা বেশি পড়ে তাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? আবার রাসূল বলেছেন, নফল বেশি পড়বা তাহলে ফরজে যেই ভুল ভ্রান্তি সেটা মাফ করে দিবেন কে? ফরজ ভালো হচ্ছে কেউ দাবি করে বলতে পারবেন না। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, কয়েকজন সাহাবী ছাড়া কেউ দাবি করতে পারবেন না যে আমার ফরজ ঠিক মতো হচ্ছে। কারণ ফজরের ভিতরে অনেক বাজে চিন্তা আসে, আসে কিনা? হিসাবের চিন্তা আসে, অনেক কিছু চিন্তা আসে। এই ফরজ ভিতরে যত ভুল হয় এগুলো সংশোধন করার জন্য নফল দরকার। কি দরকার? নফল দরকার। সেজন্য নফল আছে যেখানে রহমত বেশি। রাসূল প্রতিদিন নফল পড়তেন। ওনার জন্য 8 রাকাত নফল ফরজ ছিল। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি ফরজ হিসাবে তাহাজ্জুদ পড়েন, আপনাকে মাকামে মাহমুদ দান করে দিবেন কে?
আরো জোরে বলেন। আর আপনারা যদি তাহাজ্জুদ পড়েন আপনাদেরকে 5টা জিনিস দান করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির সহিহ বর্ণনা, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে প্রথম তারা হবে আল্লাহর ওলি। কার ওলি? কুরবাতুন লিরাব্বিহ, আল্লাহর কাছে চলে যায়। 2 নাম্বার বললেন তাকফীরুন লিযুনুব, সমস্ত গুনার কাফারা হয় তাহাজ্জুদ। 3 নাম্বার বললেন যারা তাহাজ্জুদ পড়ে আল্লাহ নিজে তাদেরকে পাহারা দেয়। 4 নাম্বার বললেন তাহাজ্জুদ যারা পড়ে তাদের স্বাস্থ্যটা ভালো রেখে দেন কে? 5 নাম্বার তাহাজ্জুদ যারা পড়ে তাদের রিজিকের কোনো কমতি হয় না, ব্যবস্থা করে দেন কে? আরো আসতে কম পড়বেন তো তাহাজ্জুদ। বলে হুজুর ফরজই তো পড়ি না, তাহাজ্জুদের খবর কি? 5 ওয়াক্ত নামাজ নাই যেখানে, ইসলাম নাই, আল্লাহর সাথে ওর কোনো সম্পর্কই নাই, ও মরবে সোজা জাহান্নামে যাবে। যে নামাজ পড়লো না, আপনি ইচ্ছা করে আসর ছেড়ে দিলেন, সারা জীবনের আমল নষ্ট হয়ে গেল। আসর নামাজ এটা তাকিদ দিয়েছেন কে? কোন সূরা? কোন সূরা? না, আপনারা খুব ভালো মানুষ, কয় আসর, আসরের সূরা আসর। কত সুন্দর মানুষ, মুখস্থ করে দিছে, হোক আর না হোক। আচ্ছা বলেন তো ইউনূস আলাইহিস সালামের দোয়া কোন সূরা? হ্যাঁ, কইব সূরা ইউনূসে। কোন নবীর দোয়া নবীর সূরায় নাই, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া না সূরায় নাই। সূরা আম্বিয়া কোন সূরা? আম্বিয়ার ভিতরে নবীদের সূরা। 3 নবীরই কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, সূরা আম্বিয়া। আবার আল্লাহ জাল্লা শানু বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। পারেন তো সবাই? পারেন তো? মৃত্যু মুখে পতিত হয়েছেন, এটা পড়লে বাঁচিয়ে দিবেন কে? এটার চেয়ে দ্রুত কবুল হয় কোনো দোয়া নাই, রাসূল বলছেন এটার চেয়ে দ্রুত কবুল হয় কোনো দোয়া নাই। মৃত্যু মুখে ইউনূস আলাইহিস সালাম যখনই পড়লেন মৃত্যু বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। মাছের পেট ওনার জন্য বাগান হয়ে গেল, মাছ গিলতেও পারে না, ছাড়তেও পারে না, মাছ বমি করে দিল সাগরের দ্বীপের ভিতরে। শাজারাতুম মিন ইয়াকতিন, আল্লাহ লাউ গাছ ঝুলাইয়া দিলেন। কি গাছ? লাউ গাছ। লাউ খেলেন, শরীরটা ভালো হয়ে গেল। লাউ শরীর রাখবেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে লাউ থাকলে 1 মাস কোনো ডায়রিয়া হবে না, ডায়রিয়া নামক কোনো রোগ আপনাকে স্পর্শ করবে না। লাউ, কুমড়া, এই লাউ পরিবারের যে তরকারিগুলো আছে, চাল কুমড়া আছে না, আপনাদের এখানে কি বলে? হ্যাঁ, চাল কুমড়া বলে, মানে লাউয়ের ছোট ভাই। আর কুমড়া লাউয়ের খালাতো ভাই। হ্যাঁ, গোল গোল গোল, হ্যাঁ কুমড়া তো গোলই হয়। তবে আমের জুস খাইলে কুমড়া খায়া ফেলবেন। বাংলাদেশের যত আমের জুস, এই যত কোম্পানি আমের জুস বানায় সব কুমড়া দিয়া বানায়। কুমড়া দিয়া গুইলা ভিতরে আমের সেন্ট দিয়ে দেয়, তাও তো ভালো জিনিস খাওয়াচ্ছে, কুমড়া খাওয়াচ্ছে। খাওয়া একটার ভিতরে আম নাই, এত আম পাবে কোথায়? সূরা আনফাল কয় নম্বর সূরা? কয় নম্বর? এবার পরিভাষিক অর্থ হলো কোন যুদ্ধে গেলেন, বিনা যুদ্ধে যদি কিছু পান সেটার নাম কি? আনফাল। ফাও পাইছি। কি পাইছি? ফাও পাইছি। ফাও কারা খাবে, কাদের ভাগে যাবে আনফাল, এই বিষয়ে একটা সূরা আল্লাহ নাজিল করলেন। সূরার শুরুতে বলছেন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলে রাসূল চুপ থাকতেন। যেটা জানবেন না সেটা আন্দাজে কথা বলবেন না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। Keep your mouth shut when you haven't got any knowledge about that subject. যে বিষয় জানবেন না ওই বিষয়ে কথা বলবেন না। কার কথা? আল্লাহর কথা। কারণ আপনার কান, আপনার চোখ, আপনার অন্তর, এগুলিকে প্রশ্ন করবেন কে? ইন্নাস সামআ, আপনার কান, আপনার চোখ, আপনার অন্তর, এগুলোকে আল্লাহর কাছে উত্তর দিতে হবে। কেন মিথ্যা কথা বলেছো, কেন না জেনে কথা বলেছো? আমাদের দেশে এটা বেশি না কম? সরকারকে ধন্যবাদ দেই, কত ভুয়া ডাক্তার যে ধরলো। টাকা বেশি দিলে করোনা পজিটিভ না নেগেটিভ, বেশি দিলে নেগেটিভ, আর কম দিলে
পজিটিভ। ডাক্তারের চেহারা কি এক একটা, ডাক্তার কুতকুতালি হন্ড, আসলে কোনো সার্টিফিকেটই নেই, ধরা পড়ছে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বাঁচায় দেয়। আরো জোরে বলেন আমিন। নফল রাসূলকে জিজ্ঞেস করা হলো নফলের ব্যাপারে কি করব, জিজ্ঞেস করা হলো চাঁদ কি, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, আপনাকে জিজ্ঞেস করা হলো চাঁদ কি। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হতো চাঁদ কি, আমরা বলতাম আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। কি চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আবার যদি শিল্পীকে প্রশ্ন করা হয়, ও চাঁদ সামনে রেখো জোছনাকে, চাঁদ জোছনাকে সামনে রেখো, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়ো তো আসতে পারে, ও চাঁদ সামনে রেখো জোছনাকে। রাসূলকে যখন জিজ্ঞেস করা হলো চাঁদ কি, তিনি চুপ। তিনি কি চুপ। আল্লাহ বললেন মাওয়াকিতুন লিন্নাস, ঝুলন্ত ক্যালেন্ডার। চাঁদ হলো ঝুলন্ত ক্যালেন্ডার। জিজ্ঞেস করা হলো তারা কি, রাসূল বললেন, চুপ থাকলেন। আল্লাহ জবাব দিলেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চাঁদ কোনো আলো নেই, সূর্য থেকে আলো নেই, এই জন্য আগে সূর্যের কথা, আশ-শামসু ওয়াল কামার। আবার গাছগাছালির ফুল ফল সবগুলো আছে তারার কারণে, তারাও সেজদা করে, গাছেরাও সেজদা করে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, দুইটাই সেজদায় পড়ে থাকে। আল্লাহু আকবার। যদি রাত না হতো গাছ কোনো ফল দিত না, রাতের কারণেই আকাশের থেকে রহমত নাজিল হয়, গাছে ফল হয়, হাসনা হেনা ফুল হয়, আছে না? ফুলের ভিতরে ঘ্রাণ হয় রাতের কারণে। হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে। বললাম ওকে এ সুরভি পেলে কোথায়, কে দিল গো এত গন্ধ আর এত সুবাস তোমায়। মুচকি হেসে হেসে বলল আল্লাহর প্রেমে জুটেছে, হাসনা হেনা ফুটেছে। ফুলের ঘ্রাণ কে দেন? কে দেন? সব ফুলে আল্লাহ ঘ্রাণ দেন। যদি দুর্গন্ধ হতো আমরা থাকতে পারতাম না। ফুলের ঘ্রাণ খোলা আকাশেই ছেড়ে দেয়া হয়, ঘ্রাণগুলো শেষ হয়ে যায় না। আমরা সেন্ট বানাই, আতর বানাই, ডিব্বা দিয়ে মুখটা বন্ধ রাখি, কারণ মুখটা খোলা থাকলে আতরগুলো উড়ে যায়, ঠিক না বেঠিক? গন্ধ উড়ে যায়। কিন্তু আল্লাহর এত সুন্দর ঘ্রাণ কখনো উড়ে যায় না। আবার এক এক ফুলের এক এক ঘ্রাণ দিয়েছেন কে? সে আল্লাহকে জিজ্ঞেস করা হলো। সে আল্লাহকে যখন রাসূলকে জিজ্ঞেস করা হতো তিনি আল্লাহর দিকে ঘুরতেন। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা ইন কুনতুম মুমিনিন। আলহামদুলিল্লাহ। আপনারা মুমিন হতে চান তো? দেখি কারা কারা চান না। ভালো, আপনারা ভালো। এই যে ভুলে যে হাত তুলছেন এটাও সওয়াব হয়েছে। আমি ইসলামের মসজিদে ঢুকতেছি, এক মুরব্বী করতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। Uncle who has died, one died, but son got the first position in his exam. কইলাম কে মারা গেছে? কেউ মারা জানে, আমার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আপনি ইন্না লিল্লাহ করতেছেন কেন? বাবা কইতাম আলহামদুলিল্লাহ, ঠেলা ছোটা ইন্না লিল্লাহ হয়ে গেছে। আপনি ভুল করলে আল্লাহ ভুল করেন না, ঠিক না ঠিক? অনেকে রুকুতে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, কিন্তু আল্লাহ লিখে নেন সুবহানা রাব্বিয়াল আযীম। আবার সিজদায় গিয়ে উল্টা পাল্টা পড়ে অনেক লোক আছে না নাই? কিন্তু আল্লাহ যেটা যৎকার সেটাই লিখে দেন কে? এই জন্য আল্লাহর কাজে কোনো পরাজয়। ইয়াসআলুনা দিয়ে কোরআন শরীফে প্রায় 20-এর উপরে জায়গায় আল্লাহ ইয়াসআলুনা আনিল মাহিজ, ইয়াসআলুনা আনিল আহিল্লা এই জাতীয় প্রশ্ন করেছেন। আপনাকে প্রশ্ন করা হলো আনফাল সম্পর্কে। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আনফালের আসল মালিক কে?
আমাদের আসল মালিককে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিককে? আমার এই ছোট্ট ঘরের মালিককে, আমার যৌবনের মালিককে, বৃদ্ধতার মালিককে। চুলগুলো দিয়েছেন কে? কারো দাড়ি বেশি, কারো দাড়ি কম, কারো আবার নাই, কারো চুল বেশি, কারো নাই। কে দিয়েছেন? যত ওষুধ ব্যবহার করেন কোনো কাজ হবে? কোনো কাজ নাই। এই যে টাক দূর করার জন্য যে কত ওষুধ দেয়, ওষুধ দিলে আরো টাক হয়। চুল যা ছিল ওইটাও শেষ। আল্লাহ যে রং দিয়েছেন ওই রঙই আসল রং, ঠিক না ঠিক? রং বদলানোর কোনো ঔষধ ফেয়ার অ্যান্ড লাভলি নয়, এটা হলো ব্ল্যাক অ্যান্ড আগলি। ফেয়ার অ্যান্ড লাভলি দিলে চামড়া আরো নষ্ট হয়ে যায়, ক্যান্সার হয় চামড়া। এসব বোতল জাতীয় জিনিসগুলো সব ডাস্টবিনে ভরে নিক্ষেপ করে দেন। কোন বোতল জাতীয় জিনিস ইউজ করেন না, ইউজ করবেন তেল। আমাদের সরিষার তেলের চেয়ে ভালো তেল পৃথিবীতে আর একটাও নাই। শীতকালে গরম, গরমকালে ঠান্ডা। কি তেল? সরিষার তেল। এটাকে বলা হয় মাস্টার অয়েল। আবার সরিষার তেলের যে খৈল হয়, খৈল বুঝেন তো, ওই খৈলকে রাতে ভিজিয়ে রাখেন, এটার চেয়ে ভালো শ্যাম্পু পৃথিবীতে আর একটাও নাই। মাথায় দিবেন, মাথা পরিষ্কার, কন্ডিশনারও হয়ে যায়। খৈলের ভিতরে তেলও আছে, শ্যাম্পু আছে, কন্ডিশনারও আছে। এত সুন্দর জিনিস থাকতে কিসের আপনি ওই যে ইহুদিরা বের করছে অল ক্লিয়ার। ছেলের মাথায় খুশকি, ডাক্তারের কাছে গেছে, লেখছে অল ক্লিয়ার। 2 মাস দেওয়ার পর মাথার চুল সব শেষ। কয় যে এই ডাক্তার কি দিলি? কয় নামই তো বেটা অল ক্লিয়ার, সব পরিষ্কার করে দিয়েছে। যা ডাক্তারও ফাজিল, ঠিক আছে? তুই এটা লিখলি কেন বেটা অল ক্লিয়ার? ওমর ফারুক মাথার সামনে চুল কম ছিল, পিছনে লম্বা ঝুলিয়ে রাখতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর তোমার তো সামনের চুল কমে গেছে। কয় আমার গোসল করতে বড় মজা হয়, আমি পানি ঢেলে দিলেই গোসল হয়ে যায়। তোমাদের তো ঘষতে হয়, আমার ঘষাঘষি নেই, আমি শুধু পানি দেই, আমার গোসল হয়ে যায়। আল্লাহু আকবার। লম্বা ছিল চুল, বুক ভরা ছিল দাড়ি। আল্লাহু আকবার। এগুলো রাখলে এখন ইহুদি খ্রিস্টানরা খুব ভয় পায়। ওরা দেখলেই মনে করে যে এই আসল মুজাহিদ পাইছে। আমি একবার নিউ ইয়র্ক থেকে বেরোচ্ছি রমজানে, আমার চুল একদম বড় ছিল, দাড়িও একদম এরকম পর্যন্ত হয়ে গেছে। এখন আমার ধরছে FBI। FBI হলো আমেরিকার সবচেয়ে বড় ইন্টেলিজেন্স গ্রুপ। প্লেনে উঠবো এই সময় বলছে, ক্যান আই হ্যাভ ইউর পাসপোর্ট প্লিজ? আমি বললাম, হু দ্য হেল ইউ আর? তুই কি ডা? তো আমাকে বললো যে আই এম FBI। আছে, ক্যান ইউ শো মি ইউর কার্ড? তোমার আইডেন্টিটি দেখাও। 3 জন আছে। ওকে, আই নিড অ্যানাদার ওয়ান। আমি 4 জন চাই, 3 জন না, 4 জন। দাঁড়াও। ওকে, কাম স্যার। কথা বলা শুরু হলো, অনেকক্ষণ কথা বললো যে আপনার মোবাইল দেখতে পারি? আমি বলছি হ্যাঁ। আমার মোবাইলে কোনো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের কারবার নেই। বললাম তোমার মোবাইল দেখি। কয় আমারটা তো দেখতে দেবো না। কেন? হোয়াট সিক্রেট এনে কি রাখছ গোপন? তোর বোর কাছে কইয়া দেবো। ওদের গোপন থাকে, আমাদের কিছু গোপন নাই। আমার রাসূল বলতেন, রাতের অন্ধকারে আমাকে যেমন দেখো, দিনের আলোতে যা দেখো সব বলে দাও আমার উম্মতের কাছে। আমি রাতের অন্ধকারে যা করি, দিনের আলোতে যা করি, সব মানুষের কাছে বলে দাও। বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম, নাথিং হিডেন ইন ইসলাম। ইসলামে গোপন কিচ্ছু নাই, সব প্রকাশ্য, ঠিক কিনা? আমাদের নামাজ প্রকাশ্য, দোয়া প্রকাশ্য, সবার জন্য দোয়া করি প্রকাশ্য, ঠিক তবে ঠিক। আর যাদের কাছে ইসলাম নাই তাদের শুধু গোপনে খুসুর খুসুর বুসুর বুসুর, প্রকাশ্যে কিছু করতে পারে। অনেকক্ষণ কথা বললো, অনেক কথা বলার পর বলছে, হে ম্যান, ডু ইউ নো হোয়াই ইউ কট ইউ? তোমাকে ধরছি কেন জানো? তোমার এই অ্যাপিয়ারেন্সের কারণে। তোমার দেখতে মনে হয় তুমি আফগানিস্তানে যুদ্ধ করে আসছো। হ্যালো বেটা, এটা দেখি ভয় পেয়ে গেছ? কয় না, এটা দেখলেই এরকম কিরকম জানি লাগে। আমি বলছি ওকে, নাও ইউ প্রে ফর মি। 4টারে কইলাম, আরো 6টা আসছে, আমার জন্য দোয়া কর।
আমরা দোয়া করুন, উই গোনা মেক প্রেয়ার ফর ইউ। আচ্ছা, আর ইউ হিউম্যান বিং অর বিস্ট? মানে তোরা কি মানুষ না জানোয়ার? দোয়া করবি না? হাউ উই গোনা মেক দ্য দোয়া? কেমনে দোয়া হয়? আমি জাস্ট উইশ সামথিং গুড ফর মি, দ্যাট উইল বি প্রেয়ার। কারোর জন্য ভালো কিছু চাওয়াই তো দোয়া, ঠিক কি না? এবার তারা বলছে হেভেন হ্যাভ এ নাইস জার্নি, গড সেভ ইউ ফ্রম অল ক্যালামিটি। চারজন দোয়া করলেন, আমার সাথে মুখ মিলালেন, বলল যে তোমারে আর কোনোদিন FBI ডিস্টার্ব করবে না, আমরা রিপোর্ট দেব তোমার নামে, তুমি খুব ভালো মানুষ। মুসলমান সব ভালো মানুষ, ঠিক না ঠিক? আমরা কারো অকল্যাণের চিন্তা করি? আমার নবীকে যে কাঁটা দিত, নবী তার জন্য দোয়া করতেন। আমার নবীর পায়ে যে কাঁটা দিয়েছে, নবী তার অনুপস্থিতি দেখে কেঁদেছেন। মহিলাটা গেল কোথায়? মহিলার ঘরে গিয়ে মহিলার খেদমত করেছেন। চোখ খুলে মহিলা দেখে ঘরে হাঁটছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা বলছেন, আপনি কি প্রতিশোধ নিতে এসেছেন নাকি? রাসূল বললেন, না, গত 3 দিন যে আপনার ঘর পরিষ্কার করে দিচ্ছে সেই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াসআলুনাকা আনিল আনফাল। আপনাকে জিজ্ঞেস করা হলো আনফাল সম্পর্কে। আনফালের মালিক কে? আমাদের মালিক কে? দুনিয়ার মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহু গফুরুর রহিম। বহু জায়গায় আল্লাহ বলছেন, আকাশ জমিনে যা দেখো মালিকানা আমার, আমি ছাড়া আর কেউ মালিক নাই। আমার হুকুমে নখগুলো বড় হয়, আমার হুকুমে জিহ্বা সুন্দর থাকে, আমার হুকুমে দাঁত উঠে আবার দাঁত পড়ে যায়। আমি বলি দাঁতগুলো হলো কাফের আর জিহ্বা হলো মুমিন। জিহ্বা আগে না দাঁত আগে? এই যে দেখেন দাঁত আগে বলে কি পেস লাগাইছে, দেখছেন? আপনারা আছেন তো? ঠিক আছে, আল্লাহ কবুল করুক। আগে জিহ্বা না দাঁত? আগে জিহ্বা। দেখেন জিহ্বা আগে, এবং জিহ্বা থাকেও, কিন্তু দাঁত উঠে, নতুন উঠে জিহ্বারে সুযোগ পেলে কি করে? কামড় মারে। আর দাঁতের ভিতরে যখন কোনো কাঁটা ঢুকে পরিষ্কার করে কে? জিহ্বা। দাঁত বিপদে পড়লে জিহ্বা সহযোগিতা করে, আর জিহ্বাকে সুযোগ পেলে দাঁত কামড় মারে। দুনিয়ার কাফেররা সুযোগ পেলে মুসলমানদেরকে কামড় মারে, যেমন রোহিঙ্গাদেরকে কামড় মেরেছে এই যে বার্মার উল্লুকেরা, ঠিক না বেঠে? কিন্তু আমরা তাদের জন্য দোয়া করি, আমাদের দেশ তাদের জন্য দোয়া করে। তোমরা আমাদেরকে মেরো না, আমরা তোমাদের জন্য দোয়া করি, আমাদের কারণেই তোমরা খেয়ে বেঁচে আছো। মুসলমান না থাকলে দুনিয়া থাকতো? মুসলমান যেদিন একজনও কালেমা পড়া লোক থাকবে না, সেই দিন কিয়ামত দিবেন কে? আল্লাহ কিয়ামত দিবেন। তো আমাদের কারণে খাস, আমাদের কারণে পরস, আবার আমাদেরকে পিটাস। কত অকৃতজ্ঞ এরা, ঠিক কিনা? এখন সারা দুনিয়ায় মুসলমান আছে না নাই? কোন দেশে বেশি? সবচেয়ে বেশি ইন্দোনেশিয়া, তারপরে বাংলাদেশ, তারপরে সারা দুনিয়াতে এখন মুসলমান বাড়ছে, আলহামদুলিল্লাহ বলি। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। কিরকম ভয় করবেন? যেমন সামনে আসতেছে রমজান, রমজানে আমরা পানি খাই না, কার ভয়ে? গড়গড়া করি না, কার ভয়ে? গড়গড়া করি না কেন? মনে করি ভিতরেও দেখছেন কে? আল্লাহ দেখছেন। পানির তলে ডুব মারি, তখনও পানি খাই না, কাকে ভয় করি? ছোট্ট বাচ্চা রোজা রেখেছে, নাম তার সিয়ামাক, বয়স হলো 8 বছর, চাঁদের মতো ফুটফুটে ছেলে, আমার ছাত্র। 1990-এর ঘটনা বলছি, লন্ডন। দেখতে তাকে ক্লান্ত মনে হচ্ছে। আমি বললাম, ইউ লুক সো গ্লুমি, সো টায়ার্ড, হোয়াট ইউ বিন ডুইং? তোমাকে এত ক্লান্ত লাগছে কেন? তুমি কি করেছো? ছেলে বলছে, আই এম ফাস্টিং, আমি রোজাদার। আমি বললাম, ড্রিঙ্কস দিলাম, দুধ দিলাম, চকলেট দিলাম, চিপস দিলাম, রুমের ভিতরে রোজা ভাঙো। দরজাটা লাগায় দিলাম, বললাম কেউ দেখবে না।
15 মিনিট পরে দরজা খুলে দেখি ছেলে চোখ বন্ধ করে বসে আছে। আমি বললাম খাও না কেন? ছেলে আঙ্গুল উঁচু করে বলছে আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছে। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। সারাক্ষণ আল্লাহর উপস্থিতি যারা চিন্তা করে তাদেরকে জান্নাত দিবেন কে? আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর উপস্থিতিকে ভয় করলো, ভয় করে নিজের মন যেটা চায় সেটা চাইলো না, নিজের মন যেটা করতে বলে সেটা করলো না। মন বলে সুন্দরী মেয়ে দেখ, আল্লাহ বলে না দেখিস না, ওটা সুন্দরী নয় তোর জন্য, ওটা যার বসে দেখবে। ঠিক তবে ঠিক। আরেকজনের ফসলের ক্ষেত মন বলে কেটে নিয়ে আস, আর আল্লাহর হুকুম বলে, রূহ বলে না কেটো না, ওটা তোমার ক্ষেত না। আরেকজনের সুন্দর বাড়ি, মন বলে বাড়িটা যদি আমার হয়ে যেত, আর ভিতরের রূহ বলে না এটা তোমার নয়, এটা আরেকজনের বাড়ি। এই যে বলে এটা তোমার নয়, ওটাই হলো তাকওয়া, ওটাই হলো রূহ। ওটাই কি? রূহ। রূহের ওদের সাথে উপর থেকে, কোত্থেকে? উপর থেকে আসে। কুলির রূহ মিন আমরে রব্বি ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরে রব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ স্পিরিচুয়াল পাওয়ার? রূহটা কি ইয়া রাসূলুল্লাহ? কোন এলাকায় যদি কোরআনের দাওয়াত নাও যায়, তারপরেও তাদেরকে আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। কেন? তারা কোরআন মানল না। যারা মূর্তি পূজা করে তাদেরকেও আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন কে? কারণ মনের ভিতরে একটা জিনিস সব সময় বলে এটা ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়, ঠিক না ঠিক। আমি যখন কাউকে মারতে যাই, আমার ভিতরে আরেকটা জিনিস বলে কে মেরো না, এটা মারা ঠিক নয়, মারা ঠিক নয়। এই যে যেটা নিষেধ করে ওটার নাম রূহ। ওটার নাম কি? যেমন ওপেন সেক্সের দেশ হলো আমেরিকা, কিন্তু ক্লিনটন যখন মনিকার দিকে হাত বাড়ালো, ক্লিনটনকে সবাই ভৎসনা করলো। ম্যানহাটন, হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি, রুমের ভিতরে কেউ নাই। মনিকা ক্লিনটনের অফিস সেক্রেটারি হাত বাড়িয়েছে মেয়ের দিকে। তখনও ক্লিনটনকে একটা জিনিস নিষেধ করেছিল, সেটা হলো রূহ। সেটা কি? রূহ। ক্লিনটন করেছে, এরপরে দুনিয়ার কাছে মাপ চেয়েছে। ঠিক না বে ঠিক? এই রূহ প্রত্যেকের ভিতরে আছে না নাই? এই রূহটা হলোই আপনার তাকওয়াকে আদর করে, তাকওয়াকে পালন করে। আমাদের যাদের রূহ চাঙ্গা হয় তারা জান্নাতি হয়ে যায়, আর যারা রূহের কথা শুনে না তারা গাঁজা খায়, যারা রূহের কথা শুনে না তারা জুয়া খেলে। ঠিক না ঠিক? রূহের কথা যারা শুনে না তারা পিতামাতার সাথে বেয়াদবি করে, রূহের কথা যারা শুনে না তারা মুরব্বীর সাথে বেয়াদবি করে। মুরব্বী যেই হোক, মুরব্বী হোক একজন হিন্দু, তাকে যদি সিট ছেড়ে দেন আপনার উপর খুশি হবেন কে? একটা মহিলা, হিন্দু মহিলা হাঁটতে পারছে না, তার হাত ধরেন। হিন্দু মহিলা হাঁটতে পারছে না, তার হাত ধরেন। আমি কালকে আসার সময় ওই যে ফেরিঘাটে, ফেরিতে একজন হিন্দু মহিলা এসে বারবার আমাকে কিছু দেন, আমাকে কিছু দেন, আমাকে কিছু দেন। তা আমি গ্লাস খুলি না, গ্লাস খুললে মানুষও খুব ডিস্টার্ব করে। সেলফি, আরে ফকিররাও সেলফি নেয়, বুঝে। এয়ারপোর্টে এক ফকিরের পয়সা দিতে গেছি, কা পয়সা নেবো না, আপনার চিনছি। আমরা চিনছিস মানে আপনার লোকের সেলফি উঠাবো। তুই এতক্ষণ পয়সা খুঁজছিলি না, আমার মুখ বাধা ছিল এরকম। দেখেন এদের আদরের আপনি দাম দিবেন। একজন মহিলাকে বললাম যে দাও যতটুক সাধ্যে কুলায়, ঘোড়ায় চলে আসলেও নিষেধ করবেন না ভিক্ষুককে, যা দিতে পারবো না, এটা যেন কখনো না হয়। এটা করলে আপনি কোরআন শরীফের আয়াত অমান্য করলেন। ও আম্মা সাইলা ফালা তানহার। পিতামাতার জন্য যেই শব্দ ভিক্ষুকের জন্য আল্লাহ একই শব্দ বললেন, লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সাথে মাথা ঝেঁকি দিয়ে কথা বলবা না, ভিক্ষুকের সাথেও মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না। সে সব হারিয়ে তোমার কাছে হাত পেতেছে।
একটা ছোট এতিম বাচ্চা হাত বাড়ায়, ও যদি তোমার মেয়ে হতো তুমি তাকিয়ে দেখতে পারতা না? ওর হাতে যতটুকু তৌফিক তুমি দিয়ে দাও। ওয়াজ করার দরকার নাই, ওয়াজ করার দরকার নাই। 5 টাকা দেয়, 20 টাকার ওয়াজ করে, ভিক্ষা করো কেন? তুই এটা কর, এটা কর, আমার লগে চল, আছে না? না, এটা করবে না। রাসূলের একটা অভ্যাস ছিল, যে যা চাইতো তার তাই দিত। নিষেধ নামে কোন শব্দ না ডিকশনারিতে ছিল না। নিষেধ না না ছিল না কখনো। একজন এসে বলছে, হুজুর আমারে বিয়ে করায় দেন। আমরা হলো তো অনেক বাহানা টাহানা দিয়ে, ভাই তোমার বয়স হয়নি, এই হয়নি, সেই হয়নি। রাসূল বলছেন, হ্যাঁ বিয়ে করায় দেব। মোহরানো কি আছে? হাত পা 4টা আছে। কিচ্ছু নাই কনা, কিচ্ছু নাই। কি জানো? 10টা সূরা জানি। তোমার মোহরানা হলো 10টা সূরা, বউকে শিক্ষা দিবা। আরেক মেয়েকে বললো, এই ছেলেকে বিয়ে করো। সুবহানাল্লাহ বললেন না? না বলতে কোনো জিনিস শোনার ডিকশনারিতে নাই। এক লোক এসে বলছে, ইয়া রাসূল আমি জিনা করব, অনুমতি দেন। আরো আসতে কর, নাউজুবিল্লাহ। আপনাদের কোন হুজুরের কাছে এটা বললো, হুজুর কি করবে? হুজুর যদ্দূর পারে কি লাভে। এরপরে বাহিরের থেকে লোক ডাইকা এনে করবে, শালারে পিঠ, শালা কাফের হয়ে গেছে। রাসূলকে এসে বলছে আমি জিনা করব, অনুমতি দেন। এই পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার চুপ করে বসে আছেন। একটু পরে বললেন, তোমার মা যদি এই কাজ করে তাকে কি পছন্দ করবে নাকি? না, মা ডাকবো না। তোমার বোন করলে না, তোমার বিবি করলে না, তোমার খালা করলে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যার সাথে এই কাজটা করতে চাও সেও তো কারো না কারো মা হতে পারে, কারো না কারো মেয়ে হতে পারে, কারো না কারো বিবি হতে পারে, কারো না কারো খালা হতে পারে। কিভাবে তার সাথে এটা চিন্তা করলে? লোকটা কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর জীবনে এই বাজে চিন্তা করব না, আমাকে আপনি মাফ করে দেন। ইহুদি রাসূলকে এসে বলছে, দাঁড়াও, এখানে মুহাম্মদ। এগুলো গল্প নয়, রাসূল যা করেছেন সব ধরো। কার হুকুম? কার হুকুম? নিজের ইশারায় একটাও করেন নেই, সব কার ইশারায়? আল্লাহর ইশারায়। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের মন থেকে, নেভার টক ফ্রম হিজ পার্সোনাল উইংস। নিজের মন থেকে কোনো কথা বলতেন না, ওহী করলেই কথা বলতেন। রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কমলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। কমলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো গল্পের জন্য নয়, এগুলো শিখতে হবে, আপনাদের করতে হবে, বাস্তব জীবনে আনতে হবে। কারণ আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। ঠেকানোর কোনো উপায়? বাংলাদেশে চিন্তা করেছেন কখনো থানাতে, প্রত্যেক থানাতে মডেল মসজিদ হবে? কখনো কেউ কল্পনাও করেছেন? এক একটা মসজিদ কত সুন্দর নান্দনিক, ঠিক কিনা? কয়শো থানা? কয়শো? হিসাবও জানো না? হুদা 500? 570। এই 570 থানায় মডেল মসজিদ হচ্ছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই মসজিদগুলো বাড়বে, মুসল্লিও বাড়বে। মসজিদ আছে যেখানে মুসল্লি আছে। রাসূল মদিনায় গিয়ে প্রথম কি বানালেন? কি বানালেন? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। সালাউদ্দিন গাইছে? হ্যাঁ আমি শুনছি, আমার কানটা মাহফিলে পড়ে থাকে। মদিনার জন্য মন কাঁদুক। আরে আমার দেখেন, এখন ভারতের আমার হিন্দু ছেলে মেয়েরাও গাচ্ছে। কি গায় জানেন? নয়নেতে কাবা, হৃদয়ে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আসবে তুফান, আসুক তুফান, ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আলহামদুলিল্লাহ বলেন। মদিনা সবার ভালোবাসা, মদিনার জন্য আছে না নাই?
যারা মদিনাকে ভালোবাসবে, রাসূল বলেছেন তারা যেন আমাকেই ভালোবাসলো। মদিনায় যারা মারা যায় তাদের গুনাহ মাফ চেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলছেন, আল্লাহ মদিনার সা এবং বরকতের ভিতরে আপনি সাই এবং মুদ্দার ভিতরে আপনি বরকত ঢেলে দেন। মদিনায় ব্যবসা করলে আপনি বরকত ঢেলে দেন। আল্লাহু আকবার। সে আল্লাহ জাল্লা শানহু বলছেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। ওয়াসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হলে এগুলো মিটাও। তোমার ভাই তোমার জমি খাচ্ছে অবৈধভাবে, যদি মাফ করে দাও তোমাকে মাফ করে দিবেন কে? আর যদি দাবি না ছাড়াও কিয়ামতের ময়দানে তোমাকে জমি দিবেন কে? আল্লাহ। দুনিয়াতে পেরেশান হওয়ার কোনো কারণ নেই, তবে এমনি ছেড়ে দিবেন না। ভাই মারা গেছে, ভাইয়ের বাচ্চাগুলো ছোট, বড় ভাই অথবা ছোট ভাই অবৈধভাবে জমি দখল করে নিয়ে গেছে, এরকম অবশ্য এই আপনাদের এই এলাকায় নাই। রাজবাড়িতে তো নাই। রাজবাড়ির লোকেরা খুব ভালো। হ্যাঁ, এটা কোন থানা? বালিয়াকান্দির লোকেরা আরো ভালো। বালিয়াকান্দি, আপনাদের সাথে রাসূল একটা মিল আছে জানেন কি? রাসূল বালুর উপরেই সারা জীবন কাটিয়ে গেছে। বালুর উপরে সেজদা করেছেন, বালুর কপাল দিয়ে। সুবহানাল্লাহ। বালুর উপরে সেজদা করবেন, সুন্নাহ। বালুর উপরে সেজদা করলে মাথায় আর কোনো রোগ থাকবে না। এই যে সিমেন্টে সেজদা করেন, রোগ যায় না। টাইলসে তো আরো ক্ষতি। কপালটা কিসের তৈরি? মাটির। কপাল দিয়ে মাটির মাটিতে সেজদা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বুখারীর হাদিস। লাইলাতুল কদরের কথা রাসূল বলেই দিবেন। এসে সেজদা করলেন, মসজিদ নববীতে হালকা বৃষ্টি হলো। আসমানীদের ছোট্ট পাড়ি, বেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। রাসূলের মসজিদ ছিল সেটা। পানি গড়িয়েছে, রাসূল সেজদা দিলেন, কাদা লেগে গেছে নাকে আর মুখে। কপালে কাদা, নাকে কাদা। রাসূল নামাজ পড়তেন মসজিদ নববীতে, এক পাশ থেকে আরেক পাশে কুত্তা দৌড় দিয়ে চলে যেত। শুকনা কুত্তা গায়ে লাগলো ওযু যায় না। কুত্তার লালাও পবিত্র। কুত্তার লালা কি? কুত্তারে কোলে নিবেন, এক কেরাত সওয়াব কমে যাবে। এক কেরাত মানে জাবালাতাইন আজিমাতাইন, বিশাল 2 পাহাড় পরিমাণ সওয়াব আমলনামা থেকে শেষ। কুত্তারে ঘরে নিবেন, 2 পাহাড় পরিমাণ আমলনামা শেষ। কুত্তাকে বাড়িতে পাহারাদার রাখেন, কোনো অসুবিধা নাই। কুত্তারে কোলে নেওয়ার দরকার। কুত্তা ছাটে, হ্যাঁ ছাটে। কারা কুত্তা ছাটে কোন তো? যারা আল্লাহকে গড বলে। গডের উল্টাটা কি? গডের উল্টা কি? হায় হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল। কুত্তা খুব সেন্সেবল একটা প্রাণী। জান্নাতে একটা কুকুর যাবে। কোন কুকুর? আসহাবে কাহাফের কুকুর। কুকুর মানুষকে খুব প্রভুভক্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুকুর পালো ঘর পাহারা দেওয়ার জন্য, কোনো অসুবিধা নাই, কিন্তু এটাতে জড়ায় দেওয়ার দরকার নেই। এটাতে লোকেরা ঘরে আনার কোনো দরকার নেই। কুত্তারে বাহিরে রাখে, কুত্তা আপনাকে পাহারা দিবে। ইসলামে সব আছে না নাই? কোন জিনিস বাকি নাই। আপনার মসজিদ পাকার জন্য আপনি এত পেরেশান কেন? রাস্তাঘাটে ইসলামের দেশকে অপমানিত করেন কেন? টুপি দাড়িকে ভিক্ষার লেবাস বানিয়েছেন কেন? কেন বানিয়েছেন? রাসূল তো সারা জীবন মাটিতে সেজদা দিয়ে গেছেন। কত লম্বা সেজদা দিতেন, এক সেজদা দিতেন, রাত শেষ হয়ে যেত। 4 সেজদায় রাত শেষ। আল্লাহু আকবার। এই তো এই মাস রজব মাস এবং রমজান, এই 2 মাসে সবচেয়ে সেজদা দিতেন বেশি, সবচেয়ে রোজা রাখতেন বেশি, সারা রজবে রোজা রাখতেন। তবে আমাদেরকে বলেছেন, রজবের শেষে তোমরা রোজা রেখো না, তোমরা ক্লান্ত হয়ে পড়বা। রাসূল রোজা রাখতেন, নফল নামাজ পড়তেন, মানুষকে খাওয়াতেন, দাঁত বেশি করে মাজতেন। বেশি করে কি মাজতেন? দাঁত মাজতেন। ঘন ঘন দাঁত মাজতেন। এই রজবে আর শাবানে, রজবে শাবানে কারিহাল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো দান করতেন। এক পকেটে আসতো আর এমনি দান করে দিতেন। সুবহানাল্লাহ। নতুন জামা পেতেন, একবার গায়ে দিয়ে আরেকজনকে দিয়ে দিতেন। যা পেতেন দান করে দিতেন। কিছুই ঘরে রাখতেন না, জমা রাখতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহিস সালাম। সেই রাসূল বলছেন, রাসূলকে আল্লাহ বলছেন আসলিহু যাতা বাইনিকুম, দলাদলি হানাহানি ভুলে গিয়ে ভাই ভাই মিলে যাও। এই যে দেখেন স্টেজের অবস্থা, ভাই ভাই মিলে গেছে, ঠিক কিনা? কথা বলেন না কেন? ভাই ভাই মিল হওয়ার কারণে মাহফিলটা হচ্ছে। গত বছর গাঙ্গীর মাহফিল হয়নি, এক চেয়ারম্যানকে হইতে দেব না, আরেক চেয়ারম্যানকে হইতে হইবে। প্রশাসন চিন্তা করলো এই দুইটা কিলাকিলি করে কোন দিকে মানুষটা নেয়, অতএব ভালো হয় এটা বন্ধ থাক। 4-5 লক্ষ লোক মাহফিলের শেষ দিন, 3 দিনের শেষ দিন গাংনীতে এসে চোখের পানি ফেলে বিদায় নিল। তবে যারা বিরুদ্ধে ছিল এদের বিচার করবেন কে? কোরআন তোমার বিরুদ্ধে কথা বলবে, আর কোরআন যদি কথা বলে তোমাকে নাজাত দেওয়ার আর কোনো মানুষ থাকবে? কোন নবীও তোমার পক্ষে কথা বলবে না। মিলে যাও, মিলে গেলেই ভালো, আসলহু খায়র, মিলে যাও, মিলেই ভালো, ঠিক কিনা? হাসান হুসাইনের মধ্যে একবার কথা বন্ধ হয়ে গেল, দুইজনই জান্নাতের মানুষ, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? দুইজনে জান্নাতি, রাইহানাতুল জান্নাত, জান্নাতের খুশবু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন থেকে ঘ্রাণ নিতেন, হুসাইনের ঠোঁটে চুমু খেতেন। আমাদের ফতুল বারির লেখক ইবনে হাজার আসকালানী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা যেই ঠোঁটে পড়েছে ওই ঠোঁট জান্নাতি। বাচ্চাদেরকে আদর করতেন রাহমাতাল লিল, আর আমরা বাচ্চাদেরকে হেফজখানায় নিয়ে গরুর মতো পিটাই, স্কুলে পিটাই, বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে পিটানো হয়, ঠিক না ঠিক? বাচ্চাদের থেকে খেদমত নেয় অনেকেই, হাত পাটি পায়, মাথার চুল টানায়, মাথায় তেল দেয়। তোর হাতে কি পচা লেগেছে? তুই বাচ্চাদের দিয়ে খেদমত নেস কেন? বাচ্চাকে দিয়ে কোনো নবী খেদমত নেন নেই, বাচ্চার খেদমত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে প্রায় ঘাড়ে নিতেন, এসে এরকম উপর হতেন, দুই নাতি এসে ঘাড়ের উপর উঠতে, হাইট হাইট হাইট। এমনকি এশার নামাজ পড়ছেন, হোসেন ঘাড়ের উপর, হাসান পিছনে বাগ দিচ্ছেন, রাসূল সেজদা লম্বা করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সেজদা তো আপনি দেন না, ওহী আসলো নাকি? রাসূল বললেন, না সাল্লাল্লাহু, আমার নাতি হুসাইন ঘাড়ে বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই নাই। বাচ্চা ঘাড়ে নাচা এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? বিলাই নামাজের সামনে থাকা কোনো অসুবিধা নেই। বিড়াল দেখবেন আপনি নামাজ পড়লে চুপ করে আপনার নামাজ দেখে, আছে না? কথা কন না কেন? একজন সাহাবীর কোলের ভিতরে থাকতো কি বিড়াল, পিঠা মেরে ফেলে অনেক বেয়াদব, তুই জাহান্নামী, তুই জাহান্নামী। বিড়ালকে আটকিয়ে একজন বনি ইসরাইলের পুণ্যবতী নারী, অত্যন্ত ভালো আমল ছিল, বিড়ালকে আটকিয়ে খাওয়া দেয়নি, বিড়াল মারা গেছে, আল্লাহ তার আমল নষ্ট করে তাকে জাহান্নামে দিয়েছে। কুকুরকে পানি খাওয়ালো এক পতিতা নারী, নিজের শুকনা স্যান্ডেল পানিতে ভিজায় কুকুরের মুখে পানি দিল, কুকুর কৃতজ্ঞতা জানালো, মহিলা তওবা করে আল্লাহর শ্রেষ্ঠ বান্দি হয়ে গেল। প্রাণীকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? শুধু হিংস্র প্রাণীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা দাও, যদি না ভাগে তখন মারো। সাপ, সাপকে মারার আগে তাড়া দিবেন, হুস হুস হুস, আগে মেরে ফেলবেন না। সাপের ভিতরে জিন হয়, জিন আসে। ভারতে একটা বিখ্যাত ঘটনা আছে, যারা হাদিস পড়েছেন জানেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তখন খুব ছোট, দেওবন্দের লাইব্রেরিতে তিনি পড়ছেন, দেখে যে টেবিলের উপর একটা সাপ। এটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, ফনা, ফনা সাপ, গোখরা সাপ। মেজাজ খুব খারাপ এই সাপের, পাতা পড়লেও ঠোকর দেয়। এমনি সাপ কিন্তু নিরীহ প্রাণী, সামনে দেখে পিছনে দেখেন। এই ফনা তুলেছে তো, আপনি যদি পিছন থেকে এসে ফনার উপরে চুমোও দেন করতে পারবে না ও, কিন্তু যখনই সামনে পড়বেন খস করে এরকম করে ওঠে। তো এই সাপ ওখানে শুয়ে আছে, তিনি পিটিয়ে মেরে ফেললেন। কিছুক্ষণ পরেই জিনেরা এসে ওনাকে তুলে নিয়ে গেল। তুলে নেওয়ার পরে জিনদের ওখানে ইসলামী রাষ্ট্র ছিল, জিনের প্রেসিডেন্ট বলল, তুমি আমার ছেলেটাকে মেরেছো কেন? তুমি যদি পছন্দ না হতে তাকে তুমি তাড়িয়ে দিতে, 3 বার বলতে ও চলে যেত। তোমার তেলাওয়াত শুনে সামনে চলে আসছে, ওকে মারলা কেন?
তোমাকে এখন কেসাস দিতে হবে, হত্যার বদলে হত্যা। তিনিও বড় মুহাদ্দিস, তিনি বলছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যখন কেউ নিজের আসল চেহারা পরিবর্তন করে সেটার বদলে কেসাস নাই। সাথে সাথে জিন জিজ্ঞেস করলো এই হাদিসটা কে জানো? জিনের বাদশা জিজ্ঞেস করলো প্রেসিডেন্ট। একজন বুড়া জিন উঠে বলছে, যেই দিন রাসূল এই হাদিস পড়েছেন আমি সেদিন সেখানে ছিলাম। সাথে সাথে তিনার কপালে চুমু দিয়ে আবার তিনাকে এনে দেয়া হলো। জিন নরমালি 3টা সুরত ধরে বেশি। কয়টা? কালো বিড়াল, রাসূল বলেছেন ফুল কালো বিড়াল, কালো কুকুর ঘরে রেখো না। ফুল কালো, একদম একদম ডার্ক, দেখছেন না? একদম মিসমিসা কালো, কোনো সাদা নাই এটার ভিতরে, রাখবেন না। কাক, কাক বলেন তো না কাউয়া? কি বলেন? কাক। কাক আর হলো সাপ। এই 3টা সুরত খুব তাড়াতাড়ি ধরে জিনেরা।